অনেক দিন পর বাসায় ফিরছি। একটা ঝামেলার কারণে এতদিন মামার বাড়িতে থাকতে হয়েছে। আমি অবশ্য এসব ছোটোখাটো বিষয় গায়ে মাখি না। আব্বু অনেকটা জোর করেই আমাকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। বাসার কাছে আসতেই একটা সুন্দরী মেয়ে সামনে এসে দাঁড়ালো। দেখে অনেকটাই চেনা চেনা লাগছে। আমাকে দেখে মেয়েটি বলে উঠল, এই, তুমি এতদিন কোথায় ছিলা? আমি যেখানেই থাকি, কিন্তু আপনি কে বলুন তো? যাকে একটা ছেলে বাজে কথা বলায় তার হাত পা ভেঙে দিয়েছিলে, এখন তাকেই ভুলে গেছো? কথাটি বলার সময় মেয়েটির চোখে পানি ছলছল করছে। তখন আমার সেদিনকার ঘটনাগুলো মনে পড়ে গেল। ফ্ল্যাশব্যাক। আমরা তখন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমাদের পাশের বাসায় একটা মেয়ে থাকতো। ওর নাম শিলা। শিলা দেখতে খুব সুন্দর। আমার তাকে খুব ভালো লাগতো। একদিন আমি ঠিক করলাম শিলাকে বলে দিব আমি তাকে পছন্দ করি। আমাদের বাগানে কিছু গোলাপ গাছে ফুল আছে। সেখান থেকে একটা লাল টুকটুকে গোলাপ নিয়ে কলেজ ক্যাম্পাসে শিলার আসার অপেক্ষা করছি। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম শিলা কলেজ গেট দিয়ে ভেতরে ঢুকছে। এমন সময় কলেজের সভাপতি সাজ্জাদ হোসেনের ছেলে নাহিদ শিলার পথ আটকে দাঁড়ালো। তারপর শিলার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে গেলে শিলা ওর গালে একটা চর বসিয়ে দেয়। নাহিদ রেগে গিয়ে শিলার সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে। এসব দেখে আমার বন্ধুরা হাতে কিছু হকি স্টিক তুলে নিয়ে আমাকে ইশারায় যেতে বললে আমি সেখানে গিয়ে নাহিদের কলার চেপে ধরি। শুরু হয় হাতাহাতি। বন্ধু আবিরের হাত থেকে হকি স্টিক নিয়ে নাহিদকে মেরে ওর হাত পা ভেঙে দেই। তোর এত সাহস হয় কি করে আমার ভালোবাসার সাথে বাজে ব্যবহার করিস? আমি যেন থামছিই না। সবশেষে স্যাররা এসে পরিস্থিতি সামলে নেয়। তারপর আমার আব্বুকে ফোন করে সবটা জানালে আব্বু তাদের কাছে ক্ষমা চেয়ে আমাকে মামার বাড়িতে পাঠিয়ে দেয়। এবার আমি অনার্স শেষ করে বাসায় ফিরছি। এই দীর্ঘ সময়টাতে আব্বু আম্মু একবারও আমাকে বাড়িতে আসতে দেয়নি। তারাই গিয়ে আমার সাথে দেখা করে এসেছেন। বর্তমানে আমার সব কিছু মনে পড়তেই আমি তার চোখের দিকে তাকালাম। তাকে দেখে মনে হচ্ছে যেন এতদিন আমার জন্যই অপেক্ষা করেছিল। সে ছুটে এসে আমার বুকে মাথা রাখল। আমি শুধু নীরব দর্শক হয়ে দেখে যাচ্ছি। কিছুক্ষণ পর আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি খুব খারাপ। আমাকে যখন এতটাই ভালোবাসতে, তাহলে আমাকে ছেড়ে এতদিন কোথায় ছিলা? সরি, আসলে আম্মু আব্বু জোর করে আমাকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, তাই তোমাকে বলতে পারিনি। এই 6 বছরে তুমি আরও বেশি সুন্দর হয়ে গেছো। তাই তো বলি মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। শিলা আমার কথায় কিছুটা লজ্জা পেয়ে বলল, যাও, আমার লজ্জা করছে। আচ্ছা শিলা, একটা কথা বলো। আমি তো তোমাকে ভালোবাসি কথাটা বলিনি, তাহলে তুমি জানলে কিভাবে আমি তোমাকে ভালোবাসি? তুমি যখন নাহিদকে মারছিলে তখন বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। সত্যি কথা বলতে আমিও তোমাকে পছন্দ করতাম, কিন্তু তুমি তো এতদিন ছিলেই না, তাই বলতে পারিনি। তাই আমি তো ভেবেছিলাম তোমার এতদিনে বিয়ে হয়ে গেছে। বাসায় ফিরলেই আমাকে তোমার বাচ্চারা মামা মামা বলে ডাকবে। এই কি বললে? না মানে বলছিলাম আমি বাসায় থাকলে এতদিন আমাদের বাচ্চারা আমাকে আব্বু আব্বু বলে ডাকতো। কথাটা শুনেই শিলা লজ্জায় দু চোখ বন্ধ করে নিল। শিলার ডান হাতটা ধরে বাসার দিকে যাচ্ছি, এমন সময় আবির হারামির মতো দেখতে একটা ছেলের সাথে দেখা। কিরে শালা, ভাবিকে তো ঠিকই চিনছিস, আর আমাদের ভুলে গেছিস? কে বলছে আমি তোরে ভুলে গেছি? তোরা তো আমার কলিজার দোস্ত। তুই কবে বাসায় আসছিস? এখনো আসিনি। মানে? হুম, এইমাত্র বাসায় যাচ্ছিলাম, রাস্তায় তোর ভাবির সাথে দেখা হলো, তাই ওকে সাথে করে নিয়ে যাচ্ছি। তুইও আয়, আর বাকিদেরও আসতে বল। শালাদের কল দিলে রিসিভ করছে না। আরে করব কিভাবে, সারাদিন গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে। তুইও তো সেটাই করিস। আরে এসব করলে তোর ভাবি আমাকে বাসায় ঢুকতে দিবে না। শালা তুই বিয়ে করছিস? দোস্ত, তোর একটা ভাতিজাও আছে। যা দূর হ। শালারা এক একটার জিনিস। বিয়ে করলি, বিয়ের দাওয়াতটাও দিলি না। তোকে বললে তো তুই আসতি না, তাই বলিনি। আমারও সময় আসবে ইনশাল্লাহ, তখন তোদের দেখে নেব। যা চোখের সামনে থেকে সর। শিলা চলো তো।
কথাটা বলেই শিলার হাত ধরে বাসার কাছাকাছি চলে আসলে শিলাকে বাই বলে বাসায় চলে আসতে যাব এমন সময় শিলা বলল, এই দাঁড়াও, কিছু বলবে? তোমার ফোন নাম্বার আর ফেসবুকের পাসওয়ার্ডটা দাও। ফোন নাম্বার নিতে পারো, ফেসবুক পাসওয়ার্ড দেওয়া যাবে না। কেন, তোমার গার্লফ্রেন্ড দেখে ফেলবে সেই জন্য? আরে কি বলো, আমার আবার গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? তাহলে ফেসবুক পাসওয়ার্ড কেন দিচ্ছ না? আমি শিলাকে জড়িয়ে ধরে তার চোখে লেগে থাকা পানিটুকু মুছে দিয়ে বললাম, এই কাঁদছো কেন? পাসওয়ার্ড দিব তো, তবে তবে কি? আগে তোমাকে প্রপোজ করব, তারপর। ঠিক আছে। তাহলে এখন বাসায় যাও, আজ বিকেলে পার্কে এসো, সেখানেই তোমাকে প্রপোজ করব। হুম। শিলাকে ওদের বাসায় রেখে আমিও বাসায় চলে আসলাম। তারপর আম্মু আব্বুর সাথে কথা বলে ফ্রেশ হয়ে রুমে আসতেই হারামিরা এসে হাজির। কি ব্যাপার, তোরা এখানে কেন আসছিস? তুই এতদিন পর বাসায় আসছিস আর আমরা আসবো না? না, আসবি না। তোদের কল দিলেও ধরিস না, সবাই দেখছি গার্লফ্রেন্ড পেয়ে সেলিব্রিটি হয়ে গেছিস। আমরা না হয় গার্লফ্রেন্ড পেয়ে সেলিব্রিটি হয়েছি, আর তুই তো গার্লফ্রেন্ড পাওয়ার পরে সেলিব্রিটি হয়েছিস। 6 বছর পর আজ দেখা পেলাম। চুপ শালা, আমি যদি সেলিব্রিটি হতাম তাহলে আমি না, বরং তোরাই আমাকে ফোন দিতিস। হ্যাঁ, তা তুই ঠিকই বলছিস। তুই চুপ কর ভাতিজার বাপ। তানভীর, শুনলাম তোর এতদিনের অপেক্ষার পর রিলেশনে জড়াইছিস। তুই ঠিকই শুনছিস, আজ বিকেলে শিলাকে প্রপোজ করব ভাবছি। বাহ, অবশেষে আমরা আবারও তানভীরের কাছ থেকে ট্রিট পেতে চলেছি। তোরে ট্রিট না, লাথি দিব। শালা বিয়ে করছিস, এক বাচ্চার বাপ হইছিস, তার ট্রিট কে দিবে? বিয়ের সময় কোথায় ছিলি? আরে তোরে বললেও তো তুই আসতি না, তাই আর বলিনি। তুই আগে ট্রিট দে, পরে আমারটা দেখা যাবে। আর হ্যাঁ, সিজান আর আরিয়ান, তোদেরও প্রেমের ট্রিট বাকি আছে। ভাই, 5 বছর আগে রিলেশনের ট্রিট তুই এখন নিবি? অবশ্যই নিব। তোদের তো আর ব্রেকআপ হয়ে যায়নি, তাহলে না হয় মাফ করে দিতাম। যাই হোক, এখন তোরা যা, আমি শিলাকে প্রপোজটা করে আসি। ওকে দোস্ত, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। তারপর ওরা সবাই চলে গেলে দ্রুত রেডি হয়ে সেদিনের মতোই আমাদের বাগান থেকে একটা লাল টুকটুকে গোলাপ ফুল নিয়ে পার্কে আসলাম। এসে দেখি শিলা আগে থেকেই আমার জন্য বেঞ্চে বসে অপেক্ষা করছে। তার কাছে যেতেই উঠে দাঁড়ালো। আমি তার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, তোমাকে না দেখে দেখে থাকা যায় না যেন, হৃদয়ের গভীরে তুমি তুমি আয়না যেন, আমি নিষ্প্রাণ তুমি হিনা, না দেখে বাঁচি না, না দেখে বাঁচি না, তুমি আমারই আছো, আমি তোমারই আছি, হো তোমারই ভালোবাসায় প্রতিদিন আমি বাঁচি। আই লাভ ইউ শিলা, খুব ভালোবাসি তোমায়, উইল ইউ ম্যারি মি? তার আগে বলো, তুমি মিথ্যা কেন বললে? কই, আমি আবার কি মিথ্যে বললাম? এই যে তুমি আমাকে না দেখে থাকতে পারো না, এইটা? সত্যি আমি তোমাকে না দেখে থাকতে পারি না। তাহলে এই 6টি বছর কিভাবে ছিলে? না সোনা, এই 6 বছরের প্রতি মাসেই আমি তোমাকে দেখতাম। সেটা কিভাবে? আমি প্রতি মাসে একবার করে কলেজে গিয়ে তোমাকে দেখে আসতাম। আর তাছাড়াও আমার ফোনে তোমার অনেকগুলো ছবি আছে। অন্য দিনগুলোতে তোমার ছবি বুকে জড়িয়ে কাটিয়ে দিতাম। আমার কথাগুলো শুনে শিলার চোখে মেঘ জমছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হতে পারে। বলছি শিলা, আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো, না হলে তোমার চোখের পানিগুলো কিভাবে মুছে দেব, সবাই কিন্তু দেখছে। শিলা আমার হাত থেকে গোলাপ নিয়ে তার অন্য হাতে রেখে আমাকে টেনে তুলল। আমি শিলার চোখে লেগে থাকা পানিটুকু মুছে দিয়ে বললাম, এই পাগলি, কাঁদছো কেন? এই তুমি এমন কেন? সব সময় আমাকে কষ্ট দাও। তুমি তো ঠিকই আমাকে দেখে যেতে, তাহলে আমার সাথে একটু দেখা করতে পারতে না? না, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার জানটা কতদিন না দেখেও আমার জন্য অপেক্ষা করে থাকতে পারে। আমাকে অনেক অপেক্ষা করিয়েছো। এখন যত দ্রুত সম্ভব আমাকে বিয়ে করো, না হলে আমি আপুর দেখা ছেলের সাথে বিয়ে করে নিব। কি বলছো? আঙ্কেল তোমার জন্য ছেলে দেখছেন?
দেখবে না তো কি, 23 বছরের মেয়েকে ঘরে রেখে পাড়ার লোকদের বাজে কথা শুনবে? আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে বলবো আমাদের বিয়ের কথা। তারপর শিলা এসে আমার বুকে মাথা রাখলো। দুজনে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে এলো। শিলাকে বাসায় পৌঁছিয়ে দিয়ে আমিও বাসায় চলে আসলাম। রাতে শিলাকে কল দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান, কি করছো? আম্মু খাবার খেতে ডাকছিল, তাই নিচে যাচ্ছিলাম। ও, তাহলে যাও, তুমি খাবার খেয়ে আসো, তারপর কথা বলবো। আল্লাহ হাফিজ। শিলার সাথে কথা বলে আমিও নিচে এসে খাবার খেয়ে নিলাম। তারপর শিলার সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আম্মুকে শিলার কথাটা বলতেই আম্মু বলল, আমি অনেক আগে থেকেই জানি, তাই শিলোর আব্বুর সাথে কথা বলে শিলোর বিয়েটা আটকে রেখেছি। থ্যাঙ্কস আম্মু। শিলা আমাকে বলেছিল আশেপাশের লোকজন এর জন্য ওদের অনেক বাজে কথা বলে। হ্যাঁ, তুই তো জানিস আমাদের সমাজটাই এমন, মেয়ে যখন বড় হয় তার ফ্যামিলিকে কত কথা শুনতে হয়। শোন, আমি তোর আব্বুকে বলে তোদের বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ আম্মু, তাই করো। তুই এখন কোথাও বের হচ্ছিস? একটু শিলার সাথে দেখা করে আসি। আচ্ছা যা, আমি তোর আব্বুর সাথে কথা বলছি। ওকে, বাই আম্মু, আল্লাহ হাফিজ। আম্মুর সাথে কথা শেষে শিলাকে কল দিয়ে রাস্তার মোড়ে আসতে বললাম। কিছুক্ষণ পর রাস্তার মোড়ে এসে দেখি শিলা এখনও আসেনি। তারপর আবারও কল দিলাম, কিন্তু ধরছে না। তাই কিছুটা এগিয়ে যেতেই দেখি কিছু ছেলে শিলার পথ আটকে দাঁড়িয়ে আছে। ওদের একজনের হাতে শিলার ফোন। আচ্ছা, এই বখাটের দল কেন বুঝে না? যে ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তার ভালোবাসাকে ডিস্টার্ব করার জন্য চিরদিনের জন্য পঙ্গু করে দিতে পারে, দীর্ঘ 6টা বছর তার থেকে দূরে থাকতে পারে, সেই ছেলে এখন তার হবু বউয়ের জন্য কি করতে পারে? আমি রাগের চরম সীমায় পৌঁছে গিয়ে ওদের দিকেই আগাচ্ছি। হঠাৎ ওদের মধ্যে থেকে একটা ছেলে আমাকে দেখেই দৌড়ে পালালো। ছেলেটাকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, এটা নাহিদের বন্ধু সুজন। সুজন পালিয়ে যেতেই ওর দেখা দেখি বাকিরাও পালিয়ে গেল। হয়তো আমাকে দেখে চিনতে পেরে গেছে। আমি মুচকি হেসে শিলার পাশে গিয়ে দাঁড়াতেই শিলা বলল, এই তানভীর, ওরা তোমাকে দেখে এভাবে ভয় পেল কেন? আমি শিলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, কারণ ওদের লিডার নাহিদের বন্ধু সুজন। কোন নাহিদ, যাকে মেরে তুমি এতদিন তোমার মামার বাসায় ছিলে? ওই। এখন চলো যাওয়া যাক। এই, আমাকে একটা চুমু দাও। কি বলছো, এই রাস্তার মাঝে? দাও। আচ্ছা দিচ্ছি। এই বলে শিলার কপালে চুমু এঁকে দিলাম। শিলা মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে বলল, তানভীর জানো, তুমি যখন আমার কপালে চুমু দাও তখন আমার মনের সব ভয় দূর হয়ে যায়। এমন মনে হয় আমার পাশে এমন একটা ছায়া আছে যে আমাকে সব সময় সকল বিপদ থেকে আগলে রাখবে। তাই আমি তোমার পাশে থেকে ছায়া হয়ে সারা জীবন এভাবেই আগলে রাখতে চাই। তারপর শিলাকে সাথে নিয়ে বাসায় আসলাম। আম্মু শিলাকে দেখে খুব খুশি হয়েছে। আম্মু নাকি শিলাকে আমাদের বাসায় আসতে বলে, কিন্তু সে লজ্জায় আসে না। এই চলো, তোমাদের বাসার ছাদে যাই। আচ্ছা চলো। তারপর ছাদে এসে দাঁড়াতেই শিলা আমার গায়ের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। সকালের এই শীতল বাতাসে শিলার চুলগুলো এলোমেলোভাবে উঠছে। আমি তার চুলগুলো একপাশে জড়ো করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। মুহূর্তটা সত্যি মনে রাখার মতো। এই অবস্থায় শিলাকে দেখতে একদম মায়াবী রাজকন্যার মতো লাগছে। শিলা, ভাবছি আজকেই বিয়েটা করে ফেলি। কি বলছো, আজই? হ্যাঁ, তাহলে প্রতিদিন এভাবেই তোমাকে জড়িয়ে ধরে থাকতে পারবো। শিলা আমার কথা শেষ হতেই আমার দিকে ফিরে আবারও জড়িয়ে ধরল। বিকেলে আব্বু বলল, একদিন পরে নাকি আমাদের বিয়ে দিবে। আজ আমাদের বিয়ে। আমি সকাল থেকে শিলাকে বউ সাজে দেখার জন্য পাগল হয়ে আছি। ফোনে যে তার ছবিগুলো দেখব তারও উপায় নেই। ফোন আম্মু নিয়ে গেছে। অনেক আত্মীয় এখনও আসেনি, তাই আম্মু তাদের কল দিয়ে খোঁজ নিচ্ছে। বন্ধুরাও সব কাজে ব্যস্ত। আমাদের বাড়িতে আব্বু আর খালু ছাড়া কাজের জন্য তেমন কেউ নেই। তাই সিজানরা
ওনাদের কাজে সাহায্য করছে। আমাদের বাড়ি কাছাকাছি হওয়ায় বিয়ের সব আয়োজন দুই পক্ষ একসাথেই করছে। রাত প্রায় 7:30টার দিকে বিয়ে পড়ানো হলো। বন্ধুদের সাথে বের হয়ে শিলার ফেভারিট কিছু জিনিস কিনে এনেছিলাম। সেগুলো হাতে নিয়ে বাসর ঘরে ঢুকে পড়লাম। আমাকে আসতে দেখে শিলা খাট থেকে নেমে সালাম দিলে আমিও সালামের উত্তর দিয়ে তার হাতে গিফট বক্স দিলাম। এই তুমি এটাতে কি এনেছো? সেটা তুমি বক্সটা খুলেই দেখে নাও। শিলা গিফট বক্সটা খুলে দেখলো সেখানে কিছু চকলেট, একজোড়া পায়েল, একটা সোনার হার। এগুলো দেখে শিলা খুব খুশি হয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো। তোমার গিফটগুলো আমার খুব পছন্দ হয়েছে। এই এত টাকা তুমি কোথায় পেলে বলো তো? স্টোরি রাইটিং করে। মানে? স্টোরি লিখে সেগুলো ইউটিউবে ভিডিও বানিয়ে। কি বলছো, তুমি স্টোরি লিখো? আমার লাভ স্টোরি খুব খুব ভালো লাগে। তাই? তাহলে রোমান্টিক লেখক হবু বউয়ের হবু বর এই আইডি থেকে পড়ে নিও। ওহ সরি, এখন সেটা মিষ্টি বউয়ের দুষ্টু বর হবে। তাই? আচ্ছা তুমি কতটা দুষ্টু? আসো দেখিয়ে দিচ্ছি। কথাটা বলে আমি শিলাকে কোলে তুলে নিলাম। এই কি করছো? আমার মিষ্টি বউ, চলো একটু তোমার সাথে দুষ্টুমি করি। তারপর শিলাকে বিছানায় ফেলে দিয়ে তার সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। কিছুদিন পর আব্বু বলল শিলাকে নিয়ে ঢাকায় যেতে। সেখানে আমাদের নতুন কোম্পানিটা আমাকেই দেখতে হবে। আব্বু এখানে থেকে তার বিজনেস সামলাবে, কিন্তু আমি তো কোম্পানির কোনো কাজই বুঝি না। সেটা শুনে আব্বু বলল আব্বু কিছুদিন সেখানে গিয়ে থেকে আমাকে সব কাজ বুঝিয়ে দিয়ে আসবে। কাল আমরা ঢাকায় যাব। সব কিছু গোছগাছ করে বিছানায় বসে বসে শিলার জন্য অপেক্ষা করছি। শিলাকে একটু আগেই আম্মু এসে ডেকে নিয়ে গেছে, কি যেন কথা বলবে। আমি জানতে চাইলে আম্মু বলল, কথাটা আমাদের শাশুড়ি বৌমার পার্সোনাল, তাই তোকে বলা যাবে না। কিছুক্ষণ পরে শিলা এসে আমার কোলে বসে তার 2 হাত আমার গালে রাখলো। কি ব্যাপার, আমার বউয়ের আজ কি হলো? কি আবার হবে? ছেলে মেয়ে হলেও হতে পারে। এই আমার না একটা বাবু চাই। কি বলছো? আমি তো মজা করে বলেছি। না, আমার বাবু চাই। প্লিজ বাবুনি, এমন করো না। বাবু আমরা কিছুদিন পর নেই। না, আমার এক্ষুনি বাবু চাই। কি বলছো? এক্ষুনি বাবু কোথায় থেকে আসবে? বলছি এই শিলা, তোমাকে কি আম্মু এসব বলেছে? হুম। আমি শিলার কথা শুনে তার থুতনিতে হাত রেখে বললাম, এই শোনো, আমরা অনেকদিন অপেক্ষার পর একে অপরকে পেয়েছি। বিয়ে হয়েছে 1 মাসও হয়নি, আর এখনই বাবু নিতে হবে? আমরা বাবু নিব, তবে কিছুদিন পর ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে এখন আমাকে আদর করো। আজ না, কাল আমরা ঢাকায় যাচ্ছি, তাই এখন রেস্ট নাও। কাল গিয়ে অনেক কাজ আছে। আমার না বলাতে শিলা কিছুটা অভিমান করে অন্য পাশ ফিরে শুলো। আমি তাকে সেভাবেই জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি পাশে শিলা নেই। তারপর এদিক ওদিক তাকাতে দেখি শিলা জানালার কাছে দাঁড়িয়ে আছে। এখনও আমার উপর রেগে আছো? শিলা মৃদু স্বরে জবাব দিল, না। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ? আমার ঢাকায় যেতে ইচ্ছে করছে না। দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা, মুক্ত বাতাস। এসব ছেড়ে আমি কিভাবে থাকবো? সেখানে গিয়ে তো তৃপ্তি সহকারে পানিও খেতে পারবো না। ফুটানো পানি সবাই কিভাবে খায়? কি করব বলো? আমাদের কোম্পানিটা নিয়ে আব্বুর অনেক স্বপ্ন। সেই স্বপ্নটাকে পূরণ করতে হলে ঢাকায় তো যেতেই হবে। এসব নিয়ে ভেবো না, এদিকে আসো, একটু জড়িয়ে ধরি। এই তুমি এত দুষ্টু কেন? সব সময় শুধু দুষ্টুমি। আমি শিলাকে জড়িয়ে ধরে বললাম, আমি যে আমার মিষ্টি বউয়ের দুষ্টু বর, তাই। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।